আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা প্রচুর শেয়ার করে দিবেন। এখন প্রচুর পানি সব সব সাইডে বন্যা হয়েছে, কিন্তু যেই জায়গায় শুকনা আছে, গাছের আগায়, ঘরের চালে বা বিভিন্ন পাতিলের ভিতরে সাপ আইসা থাকতে পারে। সাপে যেই জায়গায় থাকবে সব জায়গায় পানি উঠে গেছে, তো এখন সাপে থাকার জায়গা নাই। এখন আপনার বসত ঘরে, আপনার বসত ঘরের পাশে, আপনার বসত ঘরের পাশের কোনো গাছে, আরও যেই জায়গায় শুকনা আছে সেই সব জায়গায় সাপ থাকতে পারে। আপনারা যাতায়াতে সাবধান, বাচ্চাদের চলাফেরা করতে সাবধান। আপনারা একটু সাবধানতা পালন করলে বিষাক্ত সাপের ছোবল থেকে আপনারা মুক্তি পেতে পারেন।